পুজোয় ট্রাফিকের হাল তো জানেন, জ্যামে বসে থাকতে থাকতে আপনার অর্ধেক এক্সাইটমেন্টের অকাল বোধন হয়ে যায়। তাই প্রতি বছরই কলকাতাবাসীর পুজো পরিক্রমার প্রধান সঙ্গীটির নাম হলো মেট্রো। আসুন জেনে নেওয়া যাক কলকাতার নর্থ টু সাউথ সব থেকে বড় দুর্গাপুজোগুলি দেখতে আপনাকে ঠিক কোন কোন মেট্রো স্টেশনে নামতে হবে। পরবর্তী মেট্রো স্টেশন রবীন্দ্র সদন। রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে নেমে দেখে নিন চক্রবেরিয়া সার্বজনীন। পরবর্তী মেট্রো স্টেশনের নাম নেতাজি ভবন। নেতাজি ভবন মেট্রো স্টেশনে আমরা চলে এসেছি, মানে কিন্তু আমরা অলরেডি নর্থ থেকে ছাড়িয়ে সাউথে চলে এসেছি। এবার যদি আপনি একটু নাম্বারের খেলায় মেতে উঠতে চান, মানে একটু সংখ্যাতত্ত্ব নিয়ে যদি আপনার আগ্রহ থাকে আর কি, তাহলে দেখে নিন এই প্যান্ডেলগুলো। কি বুঝলেন না? অর্থাৎ 68 পল্লী, 76 পল্লী, ভবানীপুর 75 পল্লী, 22 পল্লীর মতন জনপ্রিয় সকল পুজো প্যান্ডেল দেখতে আপনাকে নামতেই হবে নেতাজি ভবন মেট্রো স্টেশনে। পরবর্তী মেট্রো স্টেশন যতীন দাস পার্ক। এই মেট্রো স্টেশনে নেমে আপনি চলে আসতে পারেন দুর্গাপুজোর সারা রাতের স্পেশাল আড্ডার একটি বিশেষ কেন্দ্রস্থল, যেটি ম্যাডক স্কোয়ার। তাই ম্যাডক স্কোয়ারে দুর্গাপুজো দেখার পর সোজা চলে আসুন 23 পল্লী, ফরওয়ার্ড ক্লাব, বকুল বাগানের মতন দুর্দান্ত সব পুজো প্যান্ডেল দেখতে। পরবর্তী মেট্রো স্টেশন কালীঘাট। এবার আমাদের মেট্রো প্রবেশ করতে চলেছে কলকাতার হার্টথ্রব কালীঘাটে। কলকাতার বেশিরভাগ জনপ্রিয় মন মাতানো পুজোগুলির মধ্যে বেশিরভাগেরই দেখা মিলবে এই চত্বরে। এই চত্বরে পৌঁছে প্রথমেই দেখে নিন বাদামতলা 66 পল্লী, তারপর সুরুচি সংঘ, চেতলা অগ্রণী হোক অথবা ত্রিধারা সম্মিলনী, দেশপ্রিয় পার্ক, বালিগঞ্জ কালচারালের দুর্গাপুজো, হিন্দুস্তান পার্ক, সিংহি পার্ক এবং একডালিয়া এভারগ্রিন। ও হ্যাঁ, একডালিয়া এভারগ্রিন পুজো প্যান্ডেল দেখার পর আপনি সোজা চলে আসতে পারেন বোসপুকুরের বিখ্যাত পুজো প্যান্ডেল দেখার জন্য। পরবর্তী মেট্রো স্টেশন রবীন্দ্র সরোবর। রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে নেমে আপনি দেখে ফেলতে পারবেন মোদিয়ালি এবং শিব মন্দিরের মতন জনপ্রিয় দুটি পুজো প্যান্ডেল। পরবর্তী মেট্রো স্টেশন মহানায়ক উত্তম কুমার। সিনেমা প্রেমীদের জন্য অন্যতম প্রিয় জায়গা টলিগঞ্জ, অর্থাৎ মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনে নেমে আপনি দেখে ফেলুন হরিদেবপুর 41 পল্লী, বিবেকানন্দ পার্ক, অজেয় সংহতি এবং পুটিয়ারি ক্লাবের মতন জনপ্রিয় পুজো প্যান্ডেলগুলো। পরবর্তী মেট্রো স্টেশনের নাম গীতাঞ্জলি অথবা নাগতলা। কলকাতার দুর্গাপুজোর কথা উঠলেই সবার প্রথমে অটোমেটিক্যালি চলে আসে নাগতলা উদয়ন সংঘের নাম। প্রত্যেক বছর নিজের অভিনব আইডিয়া এবং আলো দিয়ে মানুষের মন মাতিয়ে রাখে এই পুজো কমিটি। তাই গীতাঞ্জলি মেট্রো স্টেশনে নেমে হাঁটা পথেই চলে আসতে পারেন এই পুজো প্যান্ডেলটি দেখার জন্য। পরবর্তী মেট্রো স্টেশন কবি নজরুল। কবি নজরুল মেট্রো স্টেশনে নেমে আপনি দেখে ফেলতে পারেন পঞ্চদুর্গা সার্বজনীন, নবদুর্গা সার্বজনীন এবং কেঁদুয়া শান্তি সংঘের মতন পুজো প্যান্ডেলগুলো। কেঁদুয়া শান্তি সংঘ পুজো প্যান্ডেলে এবছর ভাসমান দুর্গা আপনার মন মাতাবেই। পরবর্তী মেট্রো স্টেশন শহীদ ক্ষুদিরাম। এই মেট্রো স্টেশনে নেমেও আপনি কেঁদুয়া শান্তি সঙ্গে আসতে পারেন এবং তারপর সেখান থেকে পৌঁছে যান পাটুলি সেন্ট্রাল ক্লাবের সৌন্দর্য ফিল করতে। এ তো গেল ব্লু লাইন মেট্রোর কথা। এরপর চলুন জেনে নেওয়া যাক কলকাতার নতুন পার্পেল লাইন মেট্রো স্টেশনগুলিতে নামলে আপনি কোন কোন বিখ্যাত ঠাকুর দেখতে পারবেন। এবং সেই সঙ্গে আমরা পৌঁছে গেছি কলকাতা পুজো পরিক্রমার একেবারে শেষ প্রান্তে বেহালা বাজার মেট্রো স্টেশনে নেমে দেখে ফেলুন বেহালা নতুন দল, ফ্রেন্ডস ক্লাব এবং বেহালা নতুন সংঘের মতন পুজো প্রতিমা। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, বেহালা চৌরাস্তা মেট্রো স্টেশনে নেমে আপনারা দেখে নিতে পারেন বরিশা সার্বজনীন, বরিশা ক্লাব, প্লেয়ার্স কর্নার ক্লাব এবং স্টেট ব্যাংকের দুর্গাপুজো। এতক্ষণ আপনাকে কলকাতার বেশ কিছু নাম করা পুজো প্যান্ডেলের ব্যাপারে গাইড করা হলো, কিন্তু এই মেট্রো স্টেশনগুলিতে নেমে এই প্যান্ডেলগুলি দেখা ছাড়াও আরও বেশ কিছু আকর্ষণীয় পুজো প্যান্ডেল আপনি দেখে ফেলতে পারেন। সঠিক গাইডেন্সের অভাবে যদি না আপনি আপনার কোনো প্রিয় পুজো প্যান্ডেল মিস না করে থাকেন, তাহলে অবশ্যই মনে মনে একটা ছোট্ট থ্যাংক ইউ নিশ্চয়ই জানাবেন। আর আমাদের এই গাইডেন্স ভালো লেগে থাকলে এই ভিডিওটি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন অফটেজ মিডিয়ার ইউটিউব চ্যানেলকে।